এই সুবিয়ান, হ্যাঁ হ্যাঁ দুনিয়ার কামরা নেওয়া হয়েছে বুঝছো? হ্যাঁ পাথর মোটামুটি ভাঙা হয়ে গেছে না? হ্যাঁ ভালো গুলো তো স্টেপ দিছ। হ্যাঁ কারণ গত হচ্ছে কাম 2 নম্বর করুন যেত না। আমার নতুন প্রজেক্টের কাম, এই কাম দেখে আরো কাম নিতে হইব। হ্যাঁ এখন এনে গুছাইয়া সবকিছু করিয়া খাওয়া দাওয়া করিয়া ওরা করতেছি, ঠিক আছে? কাম কিন্তু কোনো ভাবে 2 নম্বর কাম করুন যাবে না। তাহলে তোমরা কাজ করো, আমি ওই দিক থেকে এটা দেখি ওই বলকের সিস্টেমটা কি আছে। হ্যাঁ, কাজ করি। আচ্ছা কাজ করো। এই কাজ বন্ধ করো। মানে কাজ ধরছো, তোমাকে কন্ট্রাক্টর কো ওদিকে বড় ভাইয়ের সাথে দেখা না করে কাজ শুরু করছো, কন্ট্রাক্টর ডাক দাও, যাও কাজ বন্ধ। আচ্ছা চলো যাও। যাচ্ছি। কতদিন ধরে এই জায়গায় কাজ শুরু করছো? কেন প্রায় এক সপ্তাহের মতো নবো কাজ করতেছি। এক সপ্তাহ ধরে কাজ করো আর বড় ভাইয়ের সাথে দেখা নাই, আজকে কন্ট্রাক্টর আসো। এত লেট হয়ে কে? ভাই এজন বড় ভাই আইছে। কে আর বড় ভাই আছে? আমার তো বড় ভাই নাই। কে আর বড় ভাই? ওই যে এলাকা বলে বড় ভাই না জানে কাম শুরু করছো, ওই যে ডাকতেছে। আয়ো এটাই তো 10 টাকা খাইছিস। দাদি যাই কি কর? কিরে কি হইছে সুবিয়ান? এই যে বড় ভাই আইছে, আপনার বলে কথা বলবো, সেই জন্য আমার কামে বাধা দিছে। এদিকে আর। মানে কাজ শুরু করছেন কতদিন যাবত? কাজ শুরু করছি 1 সপ্তাহ উপর হইলো। এক সপ্তাহের উপরে হয়েছে, বড় ভাইয়ের সাথে দেখা করা লাগে না? আর তোমার স্পর্ধা আমার সাথে না জানাই আমার এলাকায় কাজ করো তুমি? আমরা কন্ট্রাক্টর শিখাইছে কে? কন্ট্রাক্টর শিখে লইবে। আমি সরকারের আন্ডার থেকে প্রজেক্টের কাজ আইছে, আপনার উন্নয়নের কাজ করতেছি। আপনি এলাকার বাপ সব কিছু বুঝেন না? আপনি মাথার মধ্যে কি খালি আলু নাকি? মাথার মধ্যে খালি আলু, এটা বুঝেন না আপনি? যে এলাকার চালান লাগে এগুলো এগুলো প্রায় বুঝেন না? মাথা কেটে ভাই, ঢুকাই চুপ দেন না থাকেন। গো? আপনি 2 দিনের ভিতরে 10 লাখ টাকা নিয়ে অফিসে আসবেন, না আসলে 2 দিন পরে আমি আসতে আসছি। কথা যেন মনে থাকে। কাজই তো কয় লাখ টাকার না। 10 লাখ টাকা নিয়ে দেখা করবেন। ভাই এরা যাইছিল কি কইলো পরে? আরে আর কইস না, এগর মতন অসৎ লোকের লাগে দেশের আজকে এই পরিস্থিতি। কোন নেতারে চা খাওয়ার দেওয়ার লাগে 2 লাখ টাকা, কোন নেতারে কোনো কিছু করবার লাগে, পান খাওয়ার লাগে দেওয়ার লাগে 1 লাখ টাকা। সবকিছু গুছায়া একটা চিঠি লিখে থাকবে। যেন এই চিঠির মধ্যে এরকম ভাবে লিখবি যে এই চিঠিতে তারা কিছুটা শিক্ষা গ্রহণ করে, ঠিক আছে? আর যাও লেভেলে লিখে দাও। লেবারগুলো খবর দিলাম বলে তো আবো নাকি? হ্যাঁ আইতা সারা। একটা হনো যায় না। কি রে এনে তো কিছুই নাই, সব খালি। মেশিন পাতি দিদি সব নিয়ে গেছে গা। মেশিন পাত্তর বোতল যা আছে সব উড়ে লয়ে গেছে গা। এই এটা কি করে দিছে রে? পালাগার করে দেখতে কি লাগছে? তোদের মতন অসৎ লোকের জন্য কাজ করা পাইলাম না। তোদের মতন অসৎ লোকের জন্য আজকে দেশের এই পরিস্থিতি। সবকিছু নিয়ে চলে গেলাম থাক তোরা সুখে। এটা কি ফালাই দিলি কে? হালাইব না, কি করবো ভাই? কন্ট্রাক্টর তো বালার লেগে আইছিন, এলাকার উন্নয়ন হইতো কাম কাজ করলে। আমগুর উন্নয়ন করে লব না? ভাই একটা জিনিস এর মাথা তখন ঢুকে না, কি এই যে আইসিন যে কন্ট্রাক্টরটা এনে কাম কাজ করতো, ঠিক আছে? আমাদের এলাকার বেকার ফলাবান গুলা তো এনে যায় অন্তত কাজ করা পাইতো। কাজ করলে তো এলাকার উন্নয়ন হইতো, এলাকার বেকার ফলাবান গুলো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হইতো। তাহলে আমরা হুদাই 10 লাখ টাকা দাবি করাতে কিন্তু এই লোকটা গেল গা, মেশিন টেশিন লয়ে এই যে কাম কাজ সব গুছাই লয়ে গেছে গা, ঠিক আছে? এখন যদি আমরা এখন না বুঝি, ঠিক আছে, তাহলে কেমন যদি হেরে যায় কইতা না রে ঠিক আছে, তুই আমার ভুলটা ভাঙাই দিছস। তুই খুব সুন্দর একটা কথা কইছস। না ঠিকই আছে। ভাইরা সকলে আসুন, একসাথে মিলেমিশে কাজ করে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাই, কেউ কারো পিছনে বিরোধিতা না করি।